ay, ay, like it's delirium, ay, I got delirium, ay, like it's delirium, yeah, yeah, like it's delirium. She just wanna bounce to it, baby, get your giddy on. Walk up to the stage with a drink like I'm Giveon, but I never came here to sing. সো হে আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা কোনো রকম রিভিউ ভিডিও নয়, কোনো প্রোডাক্টের বা কোনো কিছুর রিভিউ নিয়ে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি না। আজকের ভিডিওটা পুরোপুরি একটা নলেজ পারপাসের ভিডিও। আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই, ঠিক আছে, যেটা আমি নিজের ফিটনেস জার্নিতে শিখেছি বা দেখেছি। শিখেছি বলাটা ভুল, দেখেছি। আর তার সাথে আমি এত ক্লায়েন্টসদেরকে ট্রেনিং করাই, যার ভিডিও আমি এখানে ছোটো করে লাগিয়ে দেবো এখানে। তোমরাও যদি আমার ট্রেনিং প্রোগ্রামে জয়েন করতে চাও তাহলে বেশি দেরি না করে আমার অনলাইন ট্রেনিং প্রোগ্রামে জয়েন করে নাও। ইনস্টাগ্রামে আমাকে ডিএম করো অথবা ফেসবুকে আমাকে ডিএম করলেই তোমরা আমার সাথে জয়েন করতে পারবে। নিজের ফিজিককে তাড়াতাড়ি ট্রান্সফর্ম করার জন্য, ভালোভাবে ট্রান্সফর্ম করার জন্য আমার সাথে তোমরা জয়েন করতে পারো। তাই চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকের ভিডিওটা পুরোপুরি হচ্ছে যে ওয়ে প্রোটিন আমরা কেন ইউজ করব, ঠিক আছে। ওয়ে প্রোটিন ইউজ করলে আমাদের কোনো ক্ষতি তো হবে না, কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, স্কিনের সমস্যা, বা বাড়ি থেকে নিতে বারণ করছে, বাড়ি থেকে বলছে ওয়ে প্রোটিন ইউজ করো না, ওয়ে প্রোটিন সবথেকে খারাপ একটা জিনিস, ঠিক আছে। তো আমরা আজকে এটাই ক্লিয়ার করব যে কেন আমরা ওয়ে প্রোটিন ইউজ করব বা কেন করব না। আর যদি আমরা ওয়ে প্রোটিন ইউজ করি তাহলে কি আমাদের কোনো সাইড এফেক্ট আদৌ হবে, কি হবে। নাম্বার 1 পয়েন্ট, কেন আমরা ওয়ে প্রোটিনটাকে ইউজ করব। তো ওয়ে প্রোটিন বা যে কোনো সাপ্লিমেন্ট, চলো আমি সাপ্লিমেন্টের কথা বাদই দিচ্ছি, এখানে যখন ওয়ে প্রোটিন নিয়ে কথা হচ্ছে তাহলে শুধুমাত্র ওয়ে প্রোটিন নিয়ে কথা হোক। তো ওয়ে প্রোটিন আমরা কেন ইউজ করছি না, ওয়ে প্রোটিন কোনো সুপার সাপ্লিমেন্ট নয় যে আমরা খেলেই আমাদের বডি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, বা এরকমও নয় যে ওয়ে প্রোটিন না খেলে আমাদের বডি তৈরি হবে না বা আমরা নিজেদের ফিজিককে ট্রান্সফর্ম করতে পারবো না। ওয়ে প্রোটিন ইজ আ সাপোর্টার, ঠিক আছে। সাপোর্টার কীরকম সাপোর্টার, তোমার বডিকে যদি তুমি ট্রান্সফর্ম করতে চাও একটা ফ্যাট গায়ে থেকে, ঠিক আছে, একটা শ্রেডেড গায়ে অথবা একটা বাজে ফিজিক থেকে একটা ডিসেন্ট ফিজিকে তুমি যদি নিয়ে যেতে চাও, তাহলে তোমার বডিতে সব ধরনের ম্যাক্রোস পুরোপুরি থাকা দরকার। সেটা ফাইবারস হোক বা কার্বস হোক, ফ্যাট হোক, বা তোমার যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস হোক, সেগুলো পুরোপুরি থাকা দরকার। আর সব থেকে মেন এখানে যে দুটো জিনিস রোল প্লে করে সেটা হচ্ছে কার্বোহাইড্রেট আর প্রোটিন। তো পুরো দিনের যদি প্রোটিন ইনটেক আমাদের ঠিকঠাক থাকে তাহলে আমাদের ফিজিকটা ট্রান্সফর্ম করতে আমাদের বেশি সময় লাগবে না, বেশি সময় তো দূর, খুব ভালোভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। তো এবার কথা হচ্ছে যে ঠিকঠাক মানে ঠিক কতটা ঠিকঠাক, কতটা আমাদেরকে প্রোটিন ইনটেক করা উচিত। কিছু কিছু মানুষ ভাবে যে দাদা আমি তো চিকেন খাচ্ছি, আমি তো ডিম খাচ্ছি, আমি মাছ খাচ্ছি, আমি শাকসবজি খাচ্ছি, আমার তো অনেক প্রোটিন আসছে শরীরে। অনেক মা বাবারও কোয়ারিজ থাকে, অনেক কি, ইভেন আমার মা বাবা আমাকে অনেকবার বলেছে যে আরে শাক সবজি খা, এতেই অনেক প্রোটিন থাকে। তো এই কনসেপ্টটা ভুল। সবজিতে প্রোটিন থাকে না, যে প্রোটিনটা থাকে সেটা না থাকার মতো, সেটা আমাদের বডি ট্রান্সফর্ম করতে হেল্প করে না। যে কোনো গ্রিন ভেজিটেবলস বা যে কোনো গ্রিন ধরনের জিনিসে ফাইবারটা বেশি থাকে। তো এটা আগে আমাদেরকে জানতে হবে, ফাইবারটা বেশি থাকে। ফাইবার আর প্রোটিন দুটো আলাদা হয়। আর রইল বাকি প্রোটিনের কথা। তো কোয়েশ্চেন আসে যে দাদা আমাদের কতটা প্রোটিন ইনটেক ডেলি করা উচিত। তো যদি তোমাদের গোল মাসেল বিল্ডিং থাকে বা ফ্যাট লস থাকে তাহলে তোমরা তোমাদের বডি ওয়েটের ইন্টু 2 অথবা ইন্টু 1.5 প্রোটিন ইনটেক তোমাদেরকে রাখতে হবে সারা দিনের মধ্যে। এবার অনেকে বলে যে না দাদা আমরা তো দেখি ইউটিউবে অনেক ভিডিওস, যারা বডি বিল্ডার আছে তারা সারাদিনে 200 গ্রাম 300 গ্রাম পর্যন্ত প্রোটিন ইনটেক করছে। তো আগে জিনিসটা বোঝো, ওদের গোলস আর তোমার গোলস পুরোপুরি ডিফারেন্ট। ওরা প্রফেশনাল অ্যাথলিট আর তোমরা জাস্ট নিজের ফিজিককে ট্রান্সফর্ম করতে চাইছো, নিজেদেরকে ফিট রাখতে চাইছো। তো দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তোমরা যদি তোমাদের বডি ওয়েটের ইন্টু 1.5 অথবা মানে 1.5 অথবা ইন্টু 2ও নাও সেটাও তোমাদের জন্য এনাফ। ইন্টু 2ও নেওয়ার দরকার পড়বে না, ইন্টু 1.5 বা টোটাল কাউন্ট করো যে কত হচ্ছে, ইন্টু 1.5 করলে তোমাদের বডি ওয়েটের। তো সাপোজ করো তোমাদের বডি ওয়েট যদি হয় 60 কেজি, তাহলে তার 1.5 হচ্ছে ইন্টু করলে 90 গ্রাম, ঠিক আছে, 90 গ্রাম। এবার তোমরা যদি অল ওভার ডেতে 100 গ্রামও রাখো প্রোটিন ইনটেক নিজের, তাহলেও সমস্যা নেই। 110 গ্রাম, 120 গ্রামস, কোনো অসুবিধা নেই। এবার যদি এটার ইন্টু 2 করো তাহলে 120 গ্রামস হয়, 130 গ্রামস, 130-40 অবধি ইটস এনাফ।
তার বেশি করার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে যে যদি তোমাদের সেরকম কোনো অ্যাথলেটিক গোলস না থাকে তাহলে বাকি যে প্রোটিনটা থাকবে সেটা পুরোপুরি ওয়েস্ট হয়ে যাবে। যতটা লাগার শরীরে সেটা লাগবে তোমার এই 1.5 অর ইন্টু 2, তার বেশি তোমার শরীরে লাগবে না। তো এবার ব্যাপারটা আসে যে যেটা আমি বলছিলাম কি প্রোটিন সাপ্লিমেন্টস এখানে কি কাজ করে, প্রোটিন পাউডার এখানে কি রোল প্লে করে। তো সারাদিনে যারা স্টুডেন্টস রয়েছে বা যারা কর্পোরেট লাইফে কাজ করে, কর্পোরেট কেন, যে কোনো মানুষ যাদের সারাদিন কাজ বাজ থাকে, প্রপার মিলস তারা নিতে পারে না, তাহলে কি হয়, সাপোজ ধরো তারা খাবার থেকে 80 গ্রাম 70 গ্রামস অব্দি প্রোটিন তারা নিয়ে নিচ্ছে, তার বেশি তারা ম্যানেজ করতে পারছে না। অবশ্যই হয় জাস্ট ফর ল্যাক অফ নলেজ, বা কী খাবো ভেবে পারছে না, বা ঠিকঠাকভাবে গাইডেন্স পাচ্ছে না। তো তারা ভাবছে যে তারা ঠিকঠাক প্রোটিন ইনটেক করে নিচ্ছে, ম্যাক্স টু ম্যাক্স তারা দিনে 70 to 80 গ্রাম অবধি প্রোটিন ইনটেক করতে পেরে যায়। তো এখানে আসে প্রোটিন সাপ্লিমেন্টসের কাজ, যেটা তোমাকে 1 স্কুপ আর 2 স্কুপ নেওয়ার পর তোমার যে টোটাল যে প্রোটিন গোলটা থাকে সেটাকে পূরণ করে দেয়। আমি বলছি না যে এটা তোমার অল ওভার প্রোটিন গোলসকে পুরো করবে, যে বাকি, কারণ স্কুপ প্রোটিন পাউডারে থাকে 22 গ্রাম প্রোটিন, 25 গ্রাম প্রোটিন, ম্যাক্স টু ম্যাক্স 30 গ্রাম প্রোটিন। তো এটা কি করছে, তোমাকে অল ওভার যে প্রোটিন ইনটেকটা থাকছে, যেটা তুমি করছো, তার যে রেস্ট অ্যামাউন্টটা থাকছে প্রোটিনের, সেটাকে তোমার ফুলফিল করছে। এটা হচ্ছে প্রোটিন পাউডারের কাজ। তো আমরা প্রোটিন পাউডারের কাজ জেনে নিলাম। তো প্রোটিন পাউডারটা আমরা কেন ইউজ করছি সেটাও আমরা এর মাধ্যম দিয়ে জেনে নিলাম। তো এবারে আমরা আসছি সবথেকে হাস্যকর একটা ব্যাপারে, যেটা হচ্ছে যে প্রোটিন পাউডারসে আমাদের কোনো সাইড এফেক্ট তো হবে না। তো আমি একটাই জিনিস বলতে চাই যে ভাই, যদি সিগারেট খাওয়াতে কোনো রকম সাইড এফেক্ট না আসে, তোমরা ড্রিঙ্ক করছো সেটাতে যদি কোনো সাইড এফেক্ট না থাকে, তোমরা যে জাঙ্ক ফুডস খাচ্ছ যেমন বার্গার, পিৎজা, বাইরের চাউমিন, ম্যাগি, হোয়াট এভার ইউ আর ইটিং, ঠিক আছে, যেগুলো তুমি খাচ্ছ বাইরে থেকে কিনে, বাড়িতে প্রচণ্ড পরিমাণে অয়েলি খাবার দাবার খাচ্ছ, সেইগুলোতে যদি তোমাদের ক্ষতি না করে, তাহলে প্রোটিন পাউডারের ক্ষতি করবে এটা তোমরা কেন ভেবে নিচ্ছ? না মানে ওটা তোমরা বাইরে থেকে অ্যাজ আ সাপ্লিমেন্ট কিনে আনছো বলে, নাকি প্রোটিন পাউডার নিয়ে অনেক রকম মিথস রয়েছে তাই জন্য? বা বলতে পারো আজকের 2026-এ দাঁড়িয়ে যদি তোমাদের এই কনসেপ্ট থাকে যে প্রোটিন পাউডারের জন্য তোমাদের কিডনি নষ্ট হতে পারে, বা প্রোটিন পাউডারের সাইড এফেক্টের কারণে তোমাদের অনেক বড় কিছু প্রবলেম হতে পারে, তাহলে তো সেখানে আর কিছু বলার নেই। তার কারণ ইউটিউব, ইনস্টাগ্রাম, এখন সোশ্যাল মিডিয়া প্রচুর বেশি ডেভেলপ করেছে, আর মানুষ সোশ্যাল মিডিয়া দেখে অনেক কিছু শিখছে। তো সেখানেও যদি তারা এটা ভেবে নিয়ে থাকে যে এত কিছু দেখার পর, এত অ্যাথলিটসদেরকে দেখার পর, এতগুলো রিভিউজ দেখার পর যে প্রোটিন পাউডারে তাদের কোনো সাইড এফেক্ট হবে, তাহলে আর আমার সেখানে কিছু বলার নেই। তো যারা স্টুডেন্ট থাকে তাদের এটা জিজ্ঞেস করাটা জায়েজ যে আমি বাড়িতে কনসাল্ট করি দেন নেব। তার সবথেকে বড় রিজন হচ্ছে যে যারা স্টুডেন্ট তাদের কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে না প্রোটিন পারচেস করার মতো, তাদেরকে জিনিসটা বাড়ি থেকে টাকা না পেলে তারা কিনতে পারবে না। ইটস গুড, ইটস ট্রু, সবথেকে বড় কথা ইটস ট্রু। বাট যারা ইন্ডিপেন্ডেন্ট রয়েছে, ঠিক আছে, তারা যদি বলে যে একবার আমি ভেবে নিই প্রোটিন পাউডার ইউজ করবো কি না, বা সব থেকে বড় মজার কথা হচ্ছে আমি ডক্টরের সাথে কনসাল্ট করে নিই যে প্রোটিন পাউডারটা ইউজ করবো কি না। তো আমি তাদেরকে একটাই জিনিস বলতে চাইছি যে তোমরা যখন বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে খাও, তখন কি ডক্টরের পারমিশন নিয়ে খাও যে ডক্টর আমি কোল্ড ড্রিঙ্কসটা খাবো কি না? বা সাপোজ রাস্তায় হাঁটতে চলতে ইচ্ছা করছে একটা সিগারেট খাবো, তো তখন কি তোমরা সেটা ডক্টরকে ফোন করে জিজ্ঞেস করো যে ডক্টর আমার সিগারেট খেতে ইচ্ছা করছে, একটা সিগারেট কি খেতে পারি? বা সাপোজ ধরো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে পার্টি হচ্ছে, সেখানে তোমরা অ্যালকোহল কনজিউম করছো, তো তখন কি তোমরা ডক্টরের থেকে পারমিশন নাও যে আমি কি অ্যালকোহলটা কনজিউম করতে পারি? বা তোমরা যদি সাপোজ কাউকে না জানিয়েই এগুলোকে কনজিউম করো, তোমার কি মনে হয় যে তোমার ডাক্তার এগুলোতে তোমাকে পারমিট করবে যে হ্যাঁ তোমরা অ্যালকোহল কনজিউম করো বা সিগারেট কনজিউম করো? তো এই খারাপ জিনিসগুলো যখন তোমরা কনজিউম করতে পারছো, নিজের শরীরে বিষ ঢালতে পারছো, তাহলে একটা ভালো জিনিস তোমাদের শরীরে ঢালার সময় তোমাদের যে কেন অসুবিধাটা হচ্ছে আমি ঠিক ক্লিয়ার করে উঠতে পারছি না। আমি কেন, কোনো ইনফ্লুয়েন্সারই জিনিসটা ক্লিয়ার করে উঠতে পারছে না। যত ভালো হাইলি এডুকেটেড কোচ হয়ে যাক না কেন, যত ভালো ইনফ্লুয়েন্সার হয়ে যাক না কেন, তারা এত ধরনের রিভিউজ বানাচ্ছে ইউটিউবে, ইনস্টাগ্রাম জুড়ে যে প্রোটিন সাপ্লিমেন্টস ইউজ করো, যার জন্য এখন ইউজেজ এত বেড়ে গেছে যে যার জন্য প্রোটিনের দামেও হাইক চলে এসছে। বিগত 1 বছরের প্রোটিনের দাম প্রায় ইন্টু 3 বেড়ে গেছে। তো সেখানেও দাঁড়িয়ে এখন কিছু পাবলিক এটা বলছে যে আগে আমি নিজের ডক্টরের সাথে কনসাল্ট করি, বা আমার ফ্যামিলি থেকে মেনে নেবে না যে আমি প্রোটিন ইউজ করছি। তো সেক্ষেত্রে আর সেখানে আমার কিছু বলার নেই এই ভিডিওটাতে। বাট স্টিল আমি একটাই জিনিস তোমাদেরকে রিকোয়েস্ট করব
যে রিকোয়েস্ট করাটা ভুল, তোমাদেরকে বলবো যদি কোনো ফ্যামিলি মেম্বার্স আমার এই ভিডিওটা দেখে থাকো বা কারোর গার্জেন এই ভিডিওটা আমাদের দেখে থাকো, তাহলে আমি একটাই জিনিস বলবো যে প্লিজ তাদেরকে এইসবে আটকাবেন না। আপনার ছেলে টাকাগুলোকে খরচা করে, ছেলে বা মেয়ে আপনার টাকাগুলোকে খরচা করে সে সিগারেট খাচ্ছে, অ্যালকোহল কনজিউম করছে, তার বা বাইরের জাঙ্ক ফুড খাচ্ছে, তার থেকে ভালো তাদেরকে আপনি পকেট মানি দিয়ে এটা বলুন যে টাকাটাকে সেভ করে ওয়ে প্রোটিন কেনো, সাপ্লিমেন্টস কেনো, নিজের পেছনে খরচা করো, যাতে তারা একটা ভালো ফিজিক দাঁড় করাতে পারে। সবসময় মাথায় রাখবেন যে টাকা দিয়ে আপনি কিন্তু কাজ করে টাকা রোজগার করতে পারবেন, ডক্টরের কাছে গিয়ে নিজের হেলথ ঠিক করতে পারবেন, বাট একটা ফিজিক কখনোই আপনি টাকার সাথে অ্যাচিভ করতে পারবেন না। বিকজ একটা ফিজিক অ্যাচিভ করতে গেলে লাগে টাইম, আর তার থেকে বড় কথা এনার্জি, যেটা একটা এজ পরে গিয়ে কখনোই আসে এনার্জিটা তাদের কাছে থাকবে না। তো এখন থেকে যদি আপনারা তাদেরকে আটকাতে থাকেন, তো একটা স্টেজ পরে গিয়ে তারা কিন্তু আর সেই জিনিসটাকে ডেভেলপ করতে পারবে না। আর একটা ফিজিক, গুড ফিজিক কিন্তু শুধুমাত্র এটার পরিচয় দেয় না যে সে কতটা সাপ্লিমেন্টস ইউজ করেছে। একটা গুড ফিজিক একটা পার্সোনালিটি ক্রিয়েট করে, 10 জনের ভিড়ে তাকে 10 জনের থেকে আলাদা দেখায়। তখন কিন্তু মানুষ এটা তাকে জিজ্ঞেস করে না যে সে কতটা প্রোটিন কনজিউম করেছে। ইভেন সে যখন ভিড়ের মধ্যে স্ট্যান্ড করে তখন লোকের মাথায় এটাও খেয়াল আসে না যে ছেলেটা নেশা করে বা মেয়েটা নেশা করে। তখন বাকি মানুষদের মাথায় এটাই খেয়াল আসে যে নিশ্চয়ই সে জিমে অনেক হার্ডওয়ার্ক করেছে আর নেশার দ্রব্যর থেকে অনেক দূরে আছে। তো এই কনসেপ্টটা আপনারা প্লিজ মাথা থেকে বার করুন যে ওয়ে প্রোটিনে ক্ষতি করে, ওয়ে প্রোটিনে কিডনিতে এফেক্ট করে, বা ওয়ে প্রোটিনে আপনাদের লিভারে সমস্যা হতে পারে। আনটিল অর আনলেস আপনাদের আগে থেকে কোনো রকম লিভারে সমস্যা আছে, কিডনিতে সমস্যা আছে, আর সেই সমস্যাটা অনেক হাইলি সমস্যা, এমন নয় যে ছোটোখাটো সমস্যা আছে বা ওই ডাইজেশনে একটু প্রবলেম আছে। এখন তো ডাইজেশনের জন্য অনেক ধরনের ভ্যারাইটি বেরিয়ে গেছে, ইস্ট প্রোটিন বেরিয়ে গেছে, প্লান্ট প্রোটিন বেরিয়ে গেছে, তারপরে সুপার ডাইজেস্ট প্রোটিন বেরিয়ে গেছে। তো এই কনসেপ্টগুলো প্লিজ আপনারা মাথা থেকে বার করুন। মানে প্রোটিন পাউডার যদি আপনারা কনজিউম করেন তাহলে আপনাদের কোনো ক্ষতি হবে, এগুলো কিছু হয় না। বাট আমি এটাই বলবো যে যখন আপনি এগুলো নিচ্ছেন আপনারা নিজেরাও নিতে পারেন বা নিজের কোচের সাথে কনসাল্ট করেও নিতে পারেন। এটার মানে এটা নয় যে আপনাকে ডক্টরের সাথে 1:1 বসে কনসাল্ট করতে হবে যে ডক্টর আমি প্রোটিন ইউজ করবো কি না, ঠিক আছে। তার সাথে যখন আপনারা এটা কনসাল্ট করেন না প্রতিদিন যে আমরা সিগারেট খাবো কিনা, মদ খাবো কিনা, তার মানে তাদের সাথে আপনি এটাও কনসাল্ট করার কোনো প্রয়োজন নেই যে আমি প্রোটিন পাউডারটা ইউজ করবো কিনা। তো আজকের ভিডিওতে আমার এটুকুই বলার ছিল। আর সবথেকে বেশি যেটা বলার, যে নিজেকে সময়ের সাথে সাথে যেরকমভাবে ডেভেলপ করছেন, মানুষ যেরকম নিজের ব্রেনকে ডেভেলপ করছে ঠিক সেরকমভাবে নিজেদের চিন্তাভাবনাকেও ডেভেলপ করুন। মেডিকেল সায়েন্স অনেক আগে এগিয়ে গেছে, সোশ্যাল মিডিয়া অনেক আগে এগিয়ে গেছে, মানুষের চিন্তাভাবনা অনেক আগে এগিয়ে গেছে, স্টিল মানুষের ব্রেন পেছনে পড়ে রয়েছে যে এই সাপ্লিমেন্টস ইউজ করলে কোনো সাইড এফেক্ট হবে কিনা। ফুড সাপ্লিমেন্টসে কোনো রকম সাইড এফেক্ট হয় না, এটা আপনারা জেনে নিন, মাথায় ঢুকিয়ে রাখুন যে ফুড সাপ্লিমেন্টসে কোনো রকম কোনো সাইড এফেক্ট থাকে না। এই ভিডিওটা দেখার পরেও যদি আপনাদের মাথায় এটাই গেঁথে থাকে যে না আমাকে ডক্টরের সাথেই কনসাল্ট করতে হবে বা না আমি এটা নিলে সত্যিই আমার কোনো প্রবলেম হতে পারে, তো ফ্রেন্ডস আমার কিছু বলার নেই। আপনারা আপনাদের চিন্তাভাবনা নিয়ে থাকুন, আপনাদের মাইন্ডসেট কোনোদিনও বদলাবেন না। আমি চাইবো যে যাতে আপনারা কোনোদিনও না বদলান, তাহলেই কিন্তু এই জেনারেশনটা আগে এগাবে, তাহলেই কিন্তু দেশটা আরও উন্নত হবে। কিছু কিছু মানুষ এরকম থাকা উচিত যারা সাপ্লিমেন্ট সাথে ইউজ না করে, তাহলে হয়তো প্রোটিনের দামটা আবার একটু কমে যেতে পারে, আমাদের মতো ছেলেরা বা আমাদের মতো কিছু অ্যাথলিটরা আর একটু অ্যাফোর্ডেবল প্রাইসে প্রোটিনগুলোকে পেতে পারবে। তো হ্যাঁ, আমি এটাই বলবো যে চিন্তা ভাবনাগুলোকে রেখে দিন, আর যদি পারেন তো প্লিজ নিজেদের এই ভাবনা চিন্তাগুলোকে আরেকটু করে বেশি করে শেয়ার করুন, যাতে আরও বেশি মানুষজন প্রোটিন পাউডারকে ইউজ করা বন্ধ করে, তাহলে দামটা সত্যিই কমে যাবে। আর এটা আমি সত্যিই ক্রিটিসাইজ করার জন্য আপনাদেরকে বললাম, বাট স্টিল এই একটাই কথা বলবো যে নিজেদের চিন্তাভাবনা যতটা পারবেন চেঞ্জ করুন, আদারওয়াইজ আপনাদের ফিজিক ওইভাবে ট্রান্সফর্ম হবে না যেভাবে আপনারা চাইছেন। আপনারা জিমে এসে এটা চাইবেন যে স্যার আমার তিন মাসের মধ্যে এই ফিজিকটা দরকার, আমার এই পারপাস আছে, আমার এতটা ফ্যাট লস দরকার, বাট এইদিকে যখন স্যারই কিছু রেকমেন্ড করবে সেটাই আপনি নেবেন না। অবশ্যই যাচাই করুন, যদি এখন আপনাকে স্যার কোনো মেডিসিন দিচ্ছে বা কিছু দিচ্ছে সেগুলো অবশ্যই অ্যাভয়েড করুন, সেগুলো বলুন যে ডক্টরের সাথে কনসাল্ট করে আমি নেব। বাট যখন কোনো ওয়ে প্রোটিন দিচ্ছে, ক্রিয়েটিন দিচ্ছে বা অন্য কোনো রকম ফুড সাপ্লিমেন্টস দিচ্ছে, প্রি ওয়ার্কআউট হয়ে গেল, এল কার্নেটাইন হয়ে গেল, এইসব কিছু দিচ্ছে, এগুলোর টাইমে অ্যাটলিস্ট আপনারা এটা বলবেন না যে ডক্টরের সাথে কনসাল্ট করব বা বাড়ি থেকে রাজি হচ্ছে না। তো এটাই আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার ছিল। এই মানসিক চিন্তাভাবনাটা যতভাবে চেঞ্জ করুন, আর হতে পারে আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও হেল্প করতে পেরেছি।
আপনাদের ডাউটস ক্লিয়ার করতে পেরেছি। আর যদি এই ভিডিওটা সত্যি আপনাদের নলেজেবল বলে মনে হয়, যদি মনে হয় যে সত্যি আপনাদের কোনো কাজে এসছে, তাহলে এই ভিডিওটাতে একটি লাইক করতে ভুলবেন না। আর ভিডিওর নিচে প্লিজ কমেন্ট করে দেবেন যে আপনাদের কি চিন্তা ভাবনা বা আপনাদের কি রায় এই ভিডিওটাতে, যে আপনাদের মতামতটা আর কি আপনারা শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে। আর পারলে আর সেকেন্ড কোন পারপাসে আপনাদের ভিডিও লাগবে আপনারা সেটাও কমেন্ট করতে পারেন। ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নেবেন, সেখানেও আপনারা আমাকে ডাইরেক্ট ডিএম করে নিতে পারেন। যদি কোনো রকম ট্রেনিং নিয়ে সমস্যা হয়, ডায়েট চার্ট নিয়ে সমস্যা হয়, সাপ্লিমেন্টস নিয়ে যদি কোনো নলেজ দরকার পড়ে, তো ডাইরেক্ট আপনারা আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন ইনস্টাগ্রামের থ্রু। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন, ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করে দেবেন। আর স্টুডেন্টস ভাইরা, তোমাদেরকে বলছি নিজের ফ্যামিলিকে এই ভিডিওটা দেখাও, তাহলে হয়তো তোমাদের একটু হেল্প হতে পারে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমাদের সাথে আরও কিছু নলেজেবল জিনিসপত্র শেয়ার করব। তোমরা খালি সাপোর্ট করতে থাকো আমাকে। আমি কথা দিচ্ছি তোমাদেরকে আরও আমি নিজের নলেজ যতটা আমি গেন করছি সেখান থেকে তোমাদেরকেও দিতে থাকবো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।